বলেছো? কেন, তোমার ভাইয়া কিছু বলেনি? আমি জানতে চাই ভাইয়াকে তুমি কি বলেছো? যা সত্যি তাই বলেছি। তুমি হয়তো জানো না কবিতা, আমার ভাইয়াকে কেউ অপমান করলে আমি সেই অপমান সহ্য করি না। আমার ভাই আমার কাছে অনেক বড়। তুমি জানো না, আমার ভাইয়ার এক ফোঁটা চোখের পানির দাম দেবার জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি। আর তুমি সেই ভাইয়াকে অপমান করেছো, চোখে পানি জড়িয়েছো। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। আমার সাথে চলো, ভাইয়ার কাছে ক্ষমা চাইবে। চলো। প্রশ্নই ওঠে না। ক্ষমা? আমি ক্ষমা চাইতে পারবো না। কবিতা, তুমি জেদ ধরো না, আমার কথা শোনো। যদি না শুনি? কবিতা, তোমার জন্য আমার ভাইয়া কষ্ট পেয়েছে, তাই প্রথম আমার ভাইয়া আমাকে ত্যাগ করে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। তাই আমি বলছি কবিতা, তুমি আমার অবাধ্য হয়ে তোমার উপর হাত তুলতে আমাকে বাধ্য করো না। তাহলে দেরি করছো কেন? মারো আমাকে, মারো, কারণ তোমাদের দু ভাই রক্ত এক। কবিতা, কি বললে তুমি? কি বললে তুমি? আমাদের রক্ত সম্পর্কে তুমি কি জানো? আর একটা কথা ভুলে যেও না, আমার শরীর রক্ত দিয়ে তোমার ভাইয়ের জীবন বাঁচিয়েছিলাম। তাই এখনো বলছি, ভাইয়ের কাছে চলো, ভাইয়ের কাছে চলো। না, আমি যাব না। লক্ষ্মী সোনা, প্লিজ চলো বলছি। না, একবার ভাইয়ের কাছে চলো। না, আমি যাব না। যাবে না? যাবে না? আমি তোমাকে মারতে মারতে নিয়ে যাবো। আমার ভাইয়ার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ক্ষমা চাইবে কিনা বলো? আমি মরে গেলে তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাইবো না। বিশ্বাস করো কবিতা, তোমাকে আঘাত করার পর মনে হয়েছে আমার এই হাতটা আমি কেটে ফেলি। এই হাতে অজস্র যন্ত্রণা। তুমি যদি কাছে এসে হাতটা না ধরো, এই যন্ত্রণার হাতটা আমি সত্যি সত্যি কেটে ফেলবো, সত্যি সত্যি কেটে ফেলবো। কাছে এসো কবিতা, আমার কাছে এসো কবিতা। তুমি অভিমান করেছো আমার উপর, আমি কার উপর অভিমান করবো? আমি যে ভাইয়াকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসি কবিতা। I love you. I love you কবিতা। এই দেখো, তোমার জন্য একটা ডায়মন্ডের হার কিনেছি, খুব সুন্দর না? তুমি কিছু বলবে না কবিতা? আমি গহনা চাই না, আদর চাই, শুধু তোমার ভালোবাসা চাই। তুমি জানো না আকাশ, আমার বুকের ভেতরে একটা দারুণ কষ্ট আমাকে করে করে খাচ্ছে। অথচ তোমাকে এই কষ্টের কথা আমি বলতে পারছি না, সইতেও পারছি না। আমাকে বলো কবিতা, আমাকে সব খুলে বলো। না, আমি বলবো না, আমি যে বলতে পারছি না।
তোমরা কারা? বর্তমানে হাইজ্যাকার। তোমার ওই ডায়মন্ডের হাতটা দিয়ে দাও। মানে? মানে গলার হাতটা দিয়ে দাও। হাইজ্যাক করার পারমিশন দিচ্ছি বইলা আপন বরের পরিচয়টা জেনে নিবে না? স্যার, মাঝে মাঝে ফাউল হয়ে যায়। মনে করেন এই ঘটনাটাও ফাউল করার মতো একটা ঘটনা স্যার। সরি স্যার। ভবিষ্যতে হিসাব করে কাজ করবা। যাও। হলো গাবতলী গরুহাটের কমিশন। ঠিক আছে, যা। আসি বড় গোসাই। বড় ভাই কইছে মোহাম্মদপুরে কমিশনারে খুন করতে হইব। টার্গেট যেন মিস না হয়। আমার জন্য দোয়া করেন। আর তোরা কয়জন এই হিরোইন গুলা জেনাবা বস্তি, কমলাপুর বস্তি এবং রামপুরা বস্তি এজেন্টদের কাছে পৌঁছায় দিবি। পালাইতে যেতে না ভাই। শালা ওর আজরাইলের কাছে গেছে। জবির ভাই, জবির ভাই, কি ব্যাপার? তুমি এমন করছো কেন? আমার সাথে এক্ষুনি আমাদের গোডাউনে চলুন। কেন? কি হয়েছে? আমি মাল ডেলিভারি দেওয়ার জন্য গোডাউনে গিয়ে দেখি বেশ কিছু মাস্তান মানুষ খুন করার জন্য জ্যাঠারদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। বস্তিতে বস্তিতে হেরোইন ডেলিভারি দিচ্ছে। কি দেখে গেলাম আর কি দেখছি? জবির ভাই, বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। তুই বড় বোকারে। তাই আমাদের গ্রেপ্তারের জন্য দবিরকে ডেকে আনিসনি, তোর মরণকে ডেকে এনেছিস। দবির ভাই, কি বলছে? তাহলে আপনি তুই যা বুঝেছিস আমি তাই। আমি তোকে অবহেলা করে অবজ্ঞা করে শুধু পলাশের মা হতে চেয়েছিলাম বলে খোদা আমার বুক থেকে চিরদিনের জন্য পলাশকে কেড়ে নিয়ে গেল। খবর করে দিল। তুমি কি বলছো?
আমি তো তোমাকে সেদিন মা বলে চেনেছি, আজও আমি তাই মনে করি না, আমি তাই মনে করি। আমার যোগ্যতা আমার নেই, আমি মায়া জাতির কলঙ্ক, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে কাঁদো নাজমা, কাঁদো। তুমি যত জোরে কাঁদবে তোমার পাপের তত প্রায়শ্চিত্ত হবে। চোখের পানিতে তোমার সমস্ত পাপ তুমি ধুয়ে পারো নাজমা, ধুয়ে পারো। স্যার কিছু বললে তুই কিছু মনে করিস না, তুই স্যারকে একটু ধরলি, স্যার আমাকে ছেড়ে দিবে। যা, স্যারকে একটু ভালো করে ধর। আচ্ছা স্যার, স্যার আমার স্বামীকে ছেড়ে দেন, ও আর কোনোদিন পকেট পারবো না। এদিকে আয়। তাহলে এক কাজ কর, আমার সাথে চল, সারা রাত আমাকে খুশি করবি, সকালে তো স্বামীকে ছেড়ে দেবো। কি রাজি? রাজি তো? আচ্ছা, সকালে সত্যি সত্যি ছেড়ে দিবেন তো? বললাম তো দেবো, চল। ঘটনাটা নতুন স্যারকে জানাতে হয়,